হ্যালো স্টুডেন্টস, এক ঝলকে দেখে না ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের ফোর্থ সেমিস্টারের সিসি 9-এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্নটি দেখো, জননীতি কাকে বলে? জননীতি হল রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সরকার কর্তৃক ঘোষিত জনস্বার্থ বিষয়ে কিছু কার্যপ্রক্রিয়া, যা জনগণের উপর গভীরভাবে প্রভাব বিস্তার করে। পরের প্রশ্ন, জননীতির দুটি মডেল উল্লেখ করো। জননীতির গুরুত্বপূর্ণ মডেলগুলি হল প্রাতিষ্ঠানিক মডেল, যুক্তিসঙ্গত মডেল, ব্যবস্থাজ্ঞাপক মডেল, গোষ্ঠী মডেল, এলিট মডেল, বৃদ্ধিমূলক পরিবর্তন মডেল প্রভৃতি। পরের প্রশ্নটি দেখো, জননীতি পাঠের প্রয়োজনীয়তা কেন? 1. আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোন নীতি গ্রহণ করা হয়, কোনটি গ্রহণ করা হয় না তা জানার জন্য। 2. সরকারের আর্থিক নীতি সম্পর্কে জ্ঞান লাভের জন্য জননীতি অধ্যয়ন করা প্রয়োজন। পরের প্রশ্ন, জননীতির গুরুত্ব লেখো। যে কোনো দেশকে তার লক্ষ্যে উপনীত হবার কাজে জননীতির গুরুত্ব অনস্বীকার্য। এছাড়াও জননীতি ব্যবহারের ফলে প্রশাসনিক সমন্বয়ের কার্যকারিতা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, সরকারি পরিষেবা বা জনপরিষেবা কাকে বলে? সরকারি পরিষেবা বা জনসেবা হলো এমন কিছু পরিষেবা যা একটি নির্দিষ্ট সমাজ বা সম্প্রদায়ের সমস্ত লোকের উপকার করার জন্য সরকার বা একটি সরকারি সংস্থা দ্বারা সংগঠিত হয়, যেমন স্বাস্থ্যসেবা, পরিবহন বা বর্জ্য অপসারণ প্রভৃতি। পরের প্রশ্ন, নাগরিক সনদ কাকে বলে? নাগরিক সনদ হলো সরকারি সেবার মান সম্পর্কে জনগণ ও সেবা প্রদানকারীদের মধ্যে এক ধরনের সমঝোতা স্মারক বা ঘোষণাপত্র, যাতে জনগণের প্রত্যাশা ও সেবা প্রদানকারীদের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটে। পরের প্রশ্ন, নাগরিক সনদের গুরুত্ব উল্লেখ করো। সুশাসন অর্জন এবং স্বচ্ছতা সহ প্রদত্ত পরিষেবার মান বাড়াতে এবং গ্রাহক ও সংস্থার মধ্যে একটি স্বাস্থ্যকর বিশ্বাসের কারণ তৈরি করতে নাগরিক সনদের গুরুত্ব অনস্বীকার্য। পরের প্রশ্ন, ই গভর্নেন্সের উদ্দেশ্য কী? ই গভর্নেন্সের উদ্দেশ্য হলো সরকার, নাগরিক এবং ব্যবসার জন্য শাসন ব্যবস্থাকে আরও সহজতর করা এবং সরকারি প্রশাসনকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা ইত্যাদি। পরের প্রশ্ন, ই গভর্নেন্সের সুবিধা উল্লেখ করো। ই গভর্নেন্সের ফলে 1. সরকারি সেবা প্রদান ও দক্ষতা উন্নত হয়। 2. প্রশাসনের দুর্নীতি হ্রাস ও স্বচ্ছতা বৃদ্ধি পায়। 3. ব্যবসা এবং শিল্পের সাথে সরকারের মিথস্ক্রিয়া উন্নত হয়। পরের প্রশ্ন, বিকেন্দ্রীকরণ কাকে বলে? ব্যবস্থাপনার শীর্ষ পর্যায়ে কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা পদ্ধতিগতভাবে সংরক্ষণ বা পুঞ্জীভূত করাকে কেন্দ্রীকরণ বলে। পরের প্রশ্ন, বিকেন্দ্রীকরণ কাকে বলে? সাধারণভাবে বিকেন্দ্রীকরণ হলো একটি বিশেষ প্রক্রিয়া যার মাধ্যমে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা একটি কেন্দ্রে ন্যস্ত না হয়ে সমগ্র রাষ্ট্রের বিভিন্ন স্তরে বণ্টিত হয়। পরের প্রশ্ন, বিকেন্দ্রীকরণের সুবিধা উল্লেখ করো। বিকেন্দ্রীকরণের ফলে 1. ক্ষমতার চরম সমাবেশ ঘটে না, ফলে দুর্নীতি কম হয়। 2. রাজনীতিতে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটে, ফলে গণতন্ত্র বিকশিত হয়। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজব্যবস্থার স্তরগুলি কী কী? পঞ্চায়েতি রাজব্যবস্থার স্তর 3টি, যথা জেলা স্তরে জেলা পরিষদ, ব্লক স্তরে ব্লক পঞ্চায়েত, গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত। পরের প্রশ্ন, স্থানীয় সরকার কেন গুরুত্বপূর্ণ? বর্তমান বৃহৎ রাষ্ট্রে কেন্দ্র সরকারের পক্ষে আঞ্চলিক সমস্যা সমাধান করা সম্ভব নয়, তাই স্থানীয় পর্যায়ে সমস্যার সুষ্ঠু সমাধান ও উন্নয়নের জন্য স্থানীয় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বাজেট বলতে কী বোঝো? সাধারণভাবে বলতে গেলে একটি নির্দিষ্ট সময়ের বা আর্থিক বছরের জন্য আয় ব্যয়ের যে আনুমানিক বা হিসেব তাকে বাজেট বলা হয়। পরের প্রশ্ন, সরকারি বাজেট কাকে বলে? সরকার কোনো নির্দিষ্ট আর্থিক বছরে বিভিন্ন উৎস থেকে কতটুকু আয় প্রাপ্তির আশা করে এবং বিভিন্ন খাতে কী পরিমাণ ব্যয় করতে চায় তার সুবিন্যস্ত হিসাবকে সরকারি বাজেট বলে। পরের প্রশ্ন, বাজেটের বিভিন্ন ধরন উল্লেখ করো। বাজেটকে মূলত 3 ভাগে ভাগ করা হয়, যথা ঘাটতি বাজেট, উদ্বৃত্ত বাজেট, ভারসাম্যযুক্ত বাজেট। এছাড়াও রয়েছে শূন্যভিত্তিক বাজেট, লিঙ্গ বাজেট, পরিণাম বাজেট ও কৃতিত্ব বাজেট। পরের প্রশ্ন, তথ্যের অধিকার কী? তথ্যের অধিকার হলো ভারতীয় পার্লামেন্ট কর্তৃক প্রণীত একটি আইন যা ভারতীয় নাগরিকের তথ্য জানার অধিকার সম্বন্ধে বিধিগুলি এবং তার পদ্ধতিগুলি নির্দেশ করে। পরের প্রশ্ন, জাতীয় স্বাস্থ্য মিশন কী? জাতীয় স্বাস্থ্য মিশন হলো জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এবং জাতীয় শহুরে স্বাস্থ্য মিশনের সমন্বয়ে 2005 সালে ভারত সরকার কর্তৃক গৃহীত স্বাস্থ্য প্রকল্প। পরের প্রশ্ন, জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্দেশ্য কী?
জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্দেশ্য হলো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া, যাতে তারা দরিদ্র দুর্দশাগ্রস্ত মানুষের জন্য জেলা হাসপাতাল পর্যন্ত সুলভে গুণগত মানের চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে পারে। পরের প্রশ্ন, JNNURM এর উদ্দেশ্য লেখো। জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশনের প্রাথমিক উদ্দেশ্য হল শহরগুলিকে অর্থনৈতিকভাবে দক্ষ, উৎপাদনশীল, ন্যায়সঙ্গত এবং দায়িত্বশীল করা। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।